বাকেরগঞ্জ গ্রামটা কত দূর একটু বলতে পারবেন প্লিজ? কত দূর মানে? আরে এইটাই তো বাকেরগঞ্জ। অনেকদিন পর এসেছি তো, তাই সবকিছু একটু অচেনা লাগছে। ডিসকাস্টিং। আপনি কই যাইবেন? আমি ইলিয়াস খন্দকারের বাড়ি। সোজা যায়, সামনে একটা ডানে মোড় আছে, ওই জায়গায় হইতেছে খন্দকার সাহেবের বাড়ি। ধন্যবাদ। কেমন আছো? তুই একটা হুট করে আসলি কেন? তুই একটা ফোন করে আসবি না? তোমাদের সারপ্রাইজ দেওয়ার জন্যই তো আসলাম। তোর ফ্লাইট কখন পৌঁছেছে? সকাল 7টায়। সকাল 7টায়? তোর আসতে এতক্ষণ লাগলো? অনেকগুলো বছর পর তো নিজের দেশে ফিরলাম, রাস্তাটা ঠিক মতো চিনতে পারছিলাম না, এই দিক ওই দিক চক্কর খেতে খেতেই সময় সব পার হয়ে গেল। আচ্ছা কি যন্ত্রণা, আমি তো কিছু বুঝতেছি না। বাবা মেয়ে কি এই যে এইখানে দাঁড়াই সব কথা শেষ করবা? হ্যাঁ, আমিও দেখলাম খন্দকার সাহেবের মাইয়া। ওই মাইয়া না আমেরিকা থাকে, ওই গ্রামে আইছে কে? নিজ গ্রামে আইবো না? এই গ্রামে কি তার আসা নিষেধ? আসা নিষেধ না, কিন্তু ওকে বংশ তো ভালো না, একটা না একটা ঝামেলা পাকাইবি। লেখাপড়া শেষ করে দেশে ফিরে আসতে চাই। কি কথা? তুই একজন ডাক্তার মানুষ, তুই মানুষের সেবা করবি বিদেশে গিয়ে, ডাক্তারি করবি বিদেশে। তোরে এত টাকা দিয়ে বিদেশ থেকে পড়াশোনা করায় আনলো এই গ্রামের লোকজনদের সাথে বাকি জীবন কাটানোর জন্য? ডাক্তারি তো একটা মহান কাজ, আর এই মহান কাজ করে আমি গ্রামের সকলকে সেবা দিতে চাচ্ছি। ওইসব চিন্তা তোর করতে বলে না। কিন্তু বাবা, ওর বুঝাও এই দুনিয়াতে কিভাবে চলতে হবে তার সবকিছুই ইসলামে দেওয়া আছে। তো সকল কিছু সমস্যার সমাধানই এই ইসলামে পাওয়া যায়। তাই আমাদের কুরআন ও হাদিস সম্পর্কে অবশ্যই জ্ঞান অর্জন করতে হবে। আর হ্যাঁ, শুধু জ্ঞান অর্জন করলে হবে না, এগুলো বাস্তবায়ন করতে হবে। আর সব সময় বাবা মাকে সম্মান করতে হবে, তাদেরকে ভালোবাসতে হবে, কখনোই তাদের সাথে বাজে ব্যবহার করা যাবে না। খন্দকার সাহেব, আপনারা বারবার বলুন বাড়ির মধ্যে ঢুকেন না, ডাক্তার আছেন নাকি বাড়ির মধ্যে ঢুকে যাবেন? আপনারা তো সেই কখন থেকে বুঝেছি একটু খন্দকার চাষার একটু ডেকে দেন, আপনি তো তারা ডাক্তার চেনি না। কি চাই? আমি তো আপনাকে চিনতে পেরেছি, আপনার সাথে তো আমার রাস্তায় দেখা হয়েছিল, তাই না? ঠিক ধরছেন, আপনার সাথে আমার রাস্তায় দেখা হয়েছিল। চাচি, আমি একটা খামে আছি এই জায়গায়, খন্দকার সাহেব একটু ডেকে দেন না। আমি বুঝতে পেরেছি। হ্যাঁ, নিশ্চয়ই কোনো মাদ্রাসা বা এতিমখানার জন্য টাকা চাইতে আসছো। তুমি দাঁড়াও, আমি টাকা এনে দিচ্ছি। আপনি ভুল বুঝতেছেন। ও আচ্ছা, বুঝতে পেরেছি। তাহলে গরিব মানুষদের জন্য কিছু পুরান কাপড় চোপড় নিতে এসেছেন, তাই তো? আপনি দাঁড়ান, আমি এখন এনে দিচ্ছি। না না, আপনি একটা কাম করেন, খন্দকার সাহেব একটু ডাক দেন, বলেন যে ফারাজ আইছে। আলমগীর, বের কর। আরে ভাই, আপনি না বারবার বুঝাই। কিন্তু আমার লোকটা যেন কি বলতে চাচ্ছিল। রাগ তোর কি বলতে চাচ্ছিল? ওর যদি কিছু বলার থাকে তো বাবা আসলে বলবে। তা আমার এত কিছু শোনার সময় নাই। শুনছেন, আপনার সাথে কি একটু কথা বলা যাবে? আগে তো আপনার আমি এই গ্রামে কোনোদিন দেই নাই। আমি ইলিয়াস খন্দকারের মেয়ে। ইলিয়াস খন্দকার ভাইয়া? চাচা, চাচা, উনি এভাবে রেগে গেল কেন? কই যাইবেন? ইলিয়াস খন্দকারের বাড়ি।